লবস্টার খেতে ইচ্ছা করছে, কিন্তু এত রাতে লবস্টার কোথায় পাবো? তো ঘরে যে চিংড়ি ছিল সেটা দিয়েই লবস্টার ফ্রাই করে নিয়ে আসলাম। চলুন তাহলে পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো বিউটিফুল জনগণ, সবাইকে আসসালামু আলাইকুম। হঠাৎ করে আজকে রাত 11টা বাজে, তখন আমার খুব খুব করে আমার লবস্টার খাওয়ার ক্রেভিং উঠছে। কারণ আমি অনলাইনে দেখছি সেজন্য। আর ফেসবুকে আমি এমন সময় এক একটা জিনিস দেখি যে সেটা দেখলেই তখনই খেতে ইচ্ছা করে। তো এখন লবস্টার কোথায় পাবো বলুন তো? তো ফ্রিজ ঘেঁটে দেখলাম যে 4টা বড় বড় গলদা ছিল, তার থেকে একটা গলদা নিয়েছিলাম। আর বাচ্চা বাচ্চা গলদা যেগুলো ছিল সেই কয়টাকে নিয়েছি। সত্যি বলতে লবস্টার বলেন বা বড় বড় চিংড়ি আমি জীবনে কোনোদিনও ফ্রাই করে খাইনি। আজকেই ফার্স্ট টাইম, আজকে দেখেই এত ক্রেভিং উঠছে কি আর বলবো। তো কিভাবে ফ্রাই করতে হয় সেটাও আমি জানি না, আমি ইউটিউবেও ঘেঁটিনি। আমি আমার মতো করে এখানে চিলি ফ্লেক্স দিয়েছি, ব্ল্যাক পেপার দিয়েছি, আর একটু জিরা গুঁড়া দিয়ে এটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর আমরা যে চিকেন ফ্রাই করি না, ওইটার জন্য যে ময়দাটা মাখাই, ঠিক সেমভাবে সেম প্রসেসে আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি। তো মেরিনেশন করতেছিলাম আর চিন্তা করতেছিলাম কি আল্লাহ, এটা কি খাওয়া যাবে? এটা কি আদৌ খাওয়ার উপযোগী হবে কি না শিওর ছিলাম না। তবে চিংড়ি মাছ যেভাবেই রান্না করেন না কেন, ফ্রাই করেন না কেন, সেভাবেই কিন্তু মজা লাগে। তো এই চিন্তাটা করেই আমি আমার কাজটাকে একটু একটু করে এগিয়ে নিচ্ছিলাম। তো এই যে আমার ময়দাটাও মেরিনেট করা কমপ্লিট হয়ে গেছে। এরপর ময়দাটার মধ্যেও সুন্দর করে এটা মাখিয়ে জাকিয়ে পানির মধ্যে ডুবিয়ে নিব। যেভাবে আর কি চিকেন ফ্রাই করার জন্য আমরা চিকেনটাকে রেডি করি, সেম প্রসেসে এটা আমি রেডি করার চেষ্টা করতেছিলাম। কিন্তু আমার না আসলে ধৈর্য কুলাচ্ছিল না, যেহেতু চিংড়ি মাছের উপরে তার গায়ের খোসাটা রেখেছিলাম, সেজন্য এটা হচ্ছিল না। তবে বড় গলদা চিংড়িটাতে কিন্তু এটা হয়েছে। বাদবাকি যে বাচ্চা চিংড়িগুলো ছিল সেইগুলাকে কিন্তু আমি আর বেশি ভালো করে মাখাইতে পারিনি, কারণ এদের গায়ে ছাল ছিল সেজন্য। তো এদেরকে আমি গড় পাতায় আলু ভাজি মাখানোর মতো মাখিয়েছিলাম। তো এদেরকে আমি আর অত ধৈর্য পাইনি যে এদেরকে একবার চুবাবো আবার একবার মাখাবো, আমি অত ধৈর্য পাইনি। তো ওদেরকে ওইভাবেই মেরিনেট করে রেখে দিয়েছি। তারপর চুলার উপর তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে দেন আমি আমার চিংড়িগুলা এর মধ্যে দিয়ে দিলাম। অনেকে হয়তো বলবেন তেলটা তো গরম হয়নি, এর মধ্যেই ছেড়ে দিয়েছেন। আসলে তেলটা খুব বেশি একটা গরম হয়েছিল না, কিন্তু উপর থেকে একটা উষ্ণ গরম ছিল। কারণ অনেক গরম তেলের মধ্যেও আমি কিন্তু মাছ টাছ কোনো কিছুই দিতে পারি না, যাই বলেন না কেন আমার হাত পুড়ে যায়। তো সেজন্য আমি হালকা গরম তেলেই দিয়েছিলাম। তো এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, মানে কি বলবো, আমার যখন তেলের উপর আসে তখন থেকে আমার খেতে খুব ইচ্ছা করতেছিল। এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। সত্যি কথা বলতে এটা যদি আপনারা বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু খুব বড় একটা ভুল করবেন। এটা একবার বাসায় ট্রাই করে দেখুন, লবস্টারও খেতে ইচ্ছা করবে না আসলে। যাই হোক, আমি কথার কথা বললাম, লবস্টার খেতে ইচ্ছা করবে না কেন? অবশ্যই ইচ্ছা করবে, কারণ আমি জানি না লবস্টারের স্বাদ কেমন। অবশ্যই চিংড়ি মাছের মতনই হওয়ার কথা, কেমন হবে আমি জানি না। তো আমার মনে হয় যে বাসায় একবার হলেও চিংড়ি মাছের এই ফ্রাইটা ট্রাই করে দেখতে পারেন। মাশাআল্লাহ, এটা খেতে কিন্তু খুবই মজাদার ছিল এবং এটার ঘ্রাণে পুরো বাসা আমার মই মই হয়ে গিয়েছিল। আমার ব্যক্তিগতভাবে এত ভালো লেগেছে, আর আমার বাচ্চা